बस द्वितीय बार शास्त्री द्वितीय बार যোগ মানে যুক্ত করা, পরস্পরের সঙ্গে যুক্ত হওয়া, সমাজের সঙ্গে যুক্ত হওয়া, প্রকৃতির সঙ্গে যুক্ত হওয়া, সৃষ্টি এবং সৃষ্টিকর্তার সঙ্গে নিজেকে যুক্ত করা। যোগ কার্যসু কৌশলম, কাজ করার যে কৌশল সেটাকেই যোগ বলা হয়েছে। কর্মযোগ, জ্ঞান যোগ, অনেক যোগের কথা আছে আমরা জানি। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই যোগের কথা বলেছেন। তার সঙ্গে ব্যায়াম, প্রাণায়াম সব মিলে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি, যার মাধ্যমে শরীর আর মনকে সুস্থ রাখা যায়। ব্যায়াম করলে শরীর ভালো থাকে, সবল হয়, সুস্থ হয়। কিন্তু শরীর, মন এবং আত্মাকে যদি যুক্ত করতে হয় তাহলে যোগ আর প্রাণায়ামের দরকার আছে। সব মিলিয়ে যোগ। সাধারণত কয়েকটা আসন বা প্রাণায়ামকে আমরা যোগ বলে মনে করি, কিন্তু যোগ আরো অনেক গভীর। তার মধ্যে ধ্যান, প্রাণায়াম এসব যুক্ত আছে। তো আমরা সাধারণত এটা আজকাল পূজ্য স্বামী রামদেবজির কল্যাণে দুনিয়া নূতন করে আবার যোগ জানতে শিখেছে। আমাদের দেশে ঋষি পরম্পরায় যোগ শেখানোর পদ্ধতি ছিল, এখন ইংরেজিতে যোগা হয়ে গেছে। আসলে যোগ, যোগা নয়। সবকিছু ইংরেজি না করলে আমাদের দেশের ওরা বুঝতে পারে না। তো সেজন্য বিকৃত না করে শুদ্ধ বলাই উচিত, তাহলে বুঝতে সুবিধা। যোগের মাধ্যমে আমরা সমাজকে যুক্ত করব, মনুষ্যত্বকে, মানবতাকে যুক্ত করবো, সারা বিশ্বকে যুক্ত করব। আর সেটা মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি শুরু করে দিয়েছেন। 3 বছরের মধ্যে এই যোগ এত পপুলার হয়ে সারা দুনিয়াতে, আমরা হয়তো কালকে বা আজকে টিভিতে দেখতে পাবো বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন শহরেতে হাজার হাজার মানুষ যোগ প্র্যাকটিস করছে। ভারতবর্ষ পৃথিবীকে অনেক কিছু দিয়েছে। অতি প্রাচীন দেশ হওয়ার জন্য আমাদের সংস্কৃতি, পরম্পরা, আমাদের দর্শন, আমাদের ধর্ম, শিক্ষা, বিজ্ঞান, দর্শন থেকে আরম্ভ করে গণিত, সব কিছু প্রাচীন এবং সব কিছু আমরা পৃথিবীকে দিয়েছি, লুকিয়ে রাখিনি, তার জন্য কোনো পয়সাও নেই। তার মধ্যে মনে হয় সর্বোৎকৃষ্ট হচ্ছে যোগ। এটা করার জন্য পড়াশোনা জানার দরকার নেই, ধনী হওয়ার দরকার নেই, সম্পদের প্রয়োজন নেই, কোনো সাধনার প্রয়োজন নেই। যে কোনো জায়গায় বসে দাঁড়িয়ে যোগা করা যায়। তো সেই জন্য এই জন্য কোনো লাইসেন্সও লাগে না, বিশেষ কোনো কাপড় চোপড়ও লাগে না, কস্টিউমস বা ইউনিফর্ম। মানুষের শরীর, মন, আত্মাকে সুস্থ রাখার জন্য যোগের অভ্যাস করা, সেটা অবশ্যই কোনো না কোনো গুরুর মাধ্যমে, শিক্ষকের মাধ্যমে করা উচিত। কারণ যেহেতু ব্যবহারিক জিনিস, সেটা দেখে করতে হয়, নাহলে ভুল হয়ে গেলে ক্ষতি হতে পারে। বিশ্বের বিভিন্ন কোণাতে মানুষ যখন আজকে জটিল জীবন পদ্ধতির জন্য বিভিন্ন সমস্যায় গ্রস্ত হয়ে গেছে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানও ফেল হয়ে গেছে, ওষুধপত্র কাজ করে না, জটিল জীবন পদ্ধতির জন্য নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। সেখান থেকে মানুষের জীবনকে মুক্ত করা, সচ্ছল করার জন্য যোগ একটি খুব ভালো উপায়। মানুষ ধীরে ধীরে এটা বুঝতে পারছেন। সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাওয়ার জন্য লোকে যোগের দিকে আসছেন। আর আমাদের দেশের এবং বিদেশেও আজকে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ যোগ শিক্ষক, তারা মানুষকে এই ধরনের শিক্ষা দিচ্ছেন। ভারতবর্ষ, আমাদের পূর্বপুরুষরা, মনীষীরা সাধনার দ্বারা বহু জ্ঞান লাভ করেছেন। আর সেই জ্ঞান মনুষ্য কল্যাণে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। ছড়ানোর জন্য নিজেরাই গেছেন বিশ্বের দরবারে। আমাদের সন্তরা, সন্ন্যাসীরা কমণ্ডলু আর কৌপিন কে মাধ্যম করে গেছেন। কারো কাছ থেকে একটা পয়সা নেননি, কোনো দক্ষিণা নেননি।
খালি মনুষ্য কল্যাণের জন্য এটা ব্যবহার করেছেন। সর্বেপি সুখিনঃ সন্তু সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। মানে সবাই সুখী হোক, সবাই সুস্থ থাকুক, কেউ কষ্ট না পায়, কেউ যেন অশুভ কথা বা না শোনে বা দৃশ্য না দেখে। এই ধরনের উদার কল্পনা ভাবধারা ভারত থেকে আমাদের মহাপুরুষরা নিয়ে গেছেন বিশ্বের সামনে। তার জন্য সুখী থাকার জন্য, সরল সুস্থ জীবনযাপন করার জন্য যা যা প্রয়োজন সব শিক্ষা দিয়েছি আমরা। এই যে মহান বাক্য সবাই সুখী হোক, পৃথিবীর কোনো জাতি, কোনো ধর্ম, কোনো মতবাদ এই কথা বলতে পারেনি, কেবল আমাদের দেশের লোকেরাই বলেছে। আমাদের প্রধানমন্ত্রী সেটাকে ছোট করে বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। ভারতবর্ষের সমস্ত মানুষ, গরিব ধনী নির্বিশেষে, শহর গ্রাম, শিক্ষিত অশিক্ষিত, সবার বিকাশ হোক, সবাই যেন বিকাশের সুযোগ পান। সঙ্গে সঙ্গে বিশ্বের যে মানবতা আজকে বিভিন্ন হিংসা, যুদ্ধ, লড়াইতে ক্লান্ত এবং ধীরে ধীরে নিজেকে এই হিংসার মধ্যে নিমজ্জিত করে দিয়ে অশান্ত জীবনযাপন করছেন। সম্পদের অভাব নেই। 20 বছর 50 বছর আগের কথা যদি ভাবি আমরা, তখন এত সাধন ছিল না, বিজ্ঞানের এত উন্নতি হয়নি। তো মানুষের জ্ঞানের বাড়ছে, বিজ্ঞান বাড়ছে, কিন্তু সুখ শান্তি কমে যাচ্ছে। একজন মানুষ মনে করেছে এই সামগ্রীর মধ্যে সুখ আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যেটাকে আমরা দেখি, এটা বোধহয় সুখের একমাত্র আধার বা মাধ্যম। তাই লোকে পয়সার পিছনে ছুটেছে। তারপরে দেখা গেল পয়সা পাওয়া গেল, গাড়ি হলো, বাড়ি হলো, লোকজন হয়েছে, কিন্তু যেটার জন্য ছুটলাম সেই সুখ আর শান্তি জীবন থেকে চলে গেছে। আমাদের দেশের লোকেরা তাই প্লেন লিভিং, হাই থিঙ্কিং, সাদা সিধে জীবনযাপন করা আর উচ্চ বিচার, মানে মানব কল্যাণ, বিশ্ব শান্তি, বিশ্ব কল্যাণের কথা ভেবেছে। তো সামগ্রী কি আছে, আছে আজ আছে কাল নাই, স্থায়ী অস্থায়ী, কিন্তু সুখ শান্তি পাওয়ার জন্য সাধনের প্রয়োজন হয় না। জীবনযাত্রা এরকম হওয়া উচিত যাতে সবাইকে নিয়ে বাঁচতে পারে, জিও আর জিনো দো, সবাইকে নিয়ে বাঁচার, সবার সুখ দুঃখকে খেয়াল করার যে শিক্ষা ভারতবর্ষ একমাত্র দিয়েছে। পৃথিবী বলেছে অভিযোজনের তত্ত্ব আছে, যে শক্তিশালী বেঁচে থাকবে সেই, বাকি সব বাঁচবে না। তো যার গায়ে জোর আছে সে অন্যের কাছ থেকে ছিনিয়ে নেবে, লুট করে নেবে। আজকেও পৃথিবীতে এত সভ্য হওয়ার পরেও এই পরম্পরা চলেছে, যে দেশের কাছে শক্তি বেশি সে অন্যকে আক্রমণ করছে, তার ধন সম্পদ লুট করছে। যে মানুষের কাছে শক্তি বেশি আছে সে অন্যের সম্পত্তি লুট করছে, বাড়িঘর লুট করে নিচ্ছে, রাষ্ট্রীয় সম্পত্তি লুট করছে, ফলে অশান্তি ছড়াচ্ছে। বিশ্বের মধ্যে বহু মতবাদ এসছে, সেই মতবাদগুলো সবাই বলেছে বেশিরভাগ লোকের জন্য বেশিরভাগ সুখ, সবার জন্য সুখ শান্তি এটা কেউ বলেনি, আমরা একমাত্র বলেছি। তাই আমরা কখনো কোনো দেশের উপরে আক্রমণ করিনি, কোনো দেশের উপরে আমাদের ধর্ম সংস্কৃতির মতকে চাপিয়ে দিনি, কখনো বলিনি এসো আমার ধর্মমতের মধ্যে এসো, না হলে শান্তি পাবে না। বাকি যত ধর্মমত আছে এটাই বলেছে, আমারটাই ঠিক, বাকি সব ভুল। অতএব ওদের থাকার অধিকার নেই, ধ্বংস করে দাও, মেরে দাও। নতুন নতুন অস্ত্র আবিষ্কার হয়েছে, বিমান আবিষ্কার হয়েছে, বারবার যুদ্ধ হয়েছে, দুটো বিশ্বযুদ্ধ হয়েছে, এই জন্য যে আমার মতবাদকে মেনে নিতে হবে, আমার কথাটাই চলবে। তো এর জন্যই রক্ত বইছে পৃথিবীতে। আমরা ঠিক উল্টো বলেছি, সবাইকে বাঁচতে দাও, সবাই নিজের মতো করে বাঁচতে পারে, তাই পরস্পরের মধ্যে অ্যাডজাস্ট করো, সবাইকে নিয়ে চলো। এটা আমাদের দেশে এবং বিদেশেও চলেছে। কিন্তু এই যে আক্রমণকারী সাম্রাজ্যবাদী বিচারধারার জন্য বারবার পৃথিবীতে সন্ত্রাস হয়েছে, যুদ্ধ হয়েছে, খুন হয়েছে, রক্তের নদী বয়েছে, আমরাও তার থেকে বাঁচিনি। আমাদের দেশের উপরে বারবার আক্রমণ হয়েছে, বিদেশিরা এসেছে, আর আমাদের এই মহান ধর্ম সংস্কৃতিকেও নষ্ট করেছে। আজকে 1000 বছর পরাধীনতার পরে আবার ভারতবর্ষের জাগরণ হচ্ছে। ভারতবর্ষ অন্য কোনোকে অনুকরণ করে জাগবে না। আমাদের প্রথম প্রধানমন্ত্রী এবং বাকি নেতারা বিশ্ব সম্বন্ধে জানতেন, ভারত সম্বন্ধে জানতেন না। তাই আমাদের সংবিধান তৈরি করতে গিয়ে বিশ্ব থেকে ধার করতে হয়েছে, যেটা আমাদের সংস্কৃতি, পরম্পরা, প্রকৃতির সঙ্গে মেশে না। আমাদের অর্থনীতি ধার করতে হয়েছে, আমাদের রাজনীতিকে ধার করতে হয়েছে, আমাদের সমাজনীতিকে ধার করতে হয়েছে। ফলে আমাদের মধ্যে আরো বিড়ম্বনা তৈরি, বিকৃতি এসেছে। আজকে ভারতের জীবন পদ্ধতিকে, ধর্ম, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সমস্ত জীবন পদ্ধতিকে নতুন করে সুধার করে নবনির্মাণের মাধ্যমে ভারতের পুনর্নির্মাণ করতে হবে। সেই কাজ আমাদের সরকার করছে, মাননীয় মোদীজি করছেন। তার স্বীকৃতি সারা বিশ্ব দিয়েছে। উনি যেই ঘোষণা করেছেন যোগা দিবস, সারা বিশ্ব তাকে স্বীকার করে নিচ্ছে। আজকে 180-200 দেশের মধ্যে যোগের অভ্যাস হচ্ছে। বিশ্বের বড় বড় দেশে, কোরিয়া, জাপান, আমেরিকার মতো দেশে একেবারে হাইফাই যোগা সেন্টার হয়েছে। প্রচুর টাকা খরচা করে লোক ওখানে শিখতে যাচ্ছেন, কারণ জীবনের সুখ শান্তি সুস্থতার জন্য যোগই একমাত্র রাস্তা, এটা প্রমাণিত হয়েছে। তাই ভারতবর্ষ এই মহান জ্ঞানকে বিশ্বকে দিয়েছে। যারা প্রথম দিকে বিরোধিতা করেছিলেন
তারা একে স্বীকার করে নিচ্ছেন। দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষে যোগের বিরোধিতা বেশি। যে যোগ বিশ্বকে আমরা দিয়ে লোককে সুস্থতা দিয়েছি, মনুষ্যত্ব দিয়েছি, সেখানে রাজনৈতিক কারণে আমাদের দেশে যোগের বিরোধিতা করতে গিয়ে দেশের ধর্ম সংস্কৃতি বিরোধিতা করে মানবিকতার বিরোধিতা করা হচ্ছে। এটা ক্ষুদ্র মানসিকতা, ক্ষুদ্র স্বার্থের ব্যাপার। বিশ্ব যেখানে আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে, দেশের লোক স্বীকৃতি দেয় না। বহুবার দেশে হয়েছে এরকম। তাই সময়ে সমস্ত কিছু সমাধান হবে, স্বীকৃতি হবে। আমার ধারণা মানুষ যোগকে স্বীকার করবেন, মানুষের সদ্বুদ্ধি হবে, রাজনীতি বা মতবাদের ঊর্ধ্বে উঠে একে যদি স্বীকৃতি দিই, বিশ্বে শান্তি আসবে, ভারতবর্ষের শান্তি সমৃদ্ধি আসবে। সে রাস্তায় আমরা হাঁটতে আরম্ভ করেছি। বিশ্ববরেণ্য, বিশ্বের জনপ্রিয় নেতাকে আমরা পেয়েছি, নরেন্দ্র মোদীকে। তিনি বিশ্বকে আজকে এই যোগের শিক্ষা দিচ্ছেন। আমি আশা করব ভারতবর্ষেও যারা আছেন এই মহান বিদ্যার লাভ তুলে নিজের জীবনে, সমাজে এবং দেশে শান্তি ফিরিয়ে আনবেন। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি।